ছাত্র জমিয়ত কেন করব? এর দ্বিতীয় কারণ হল নবীর উত্তরসূরি তৈরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। ইসলাম ধর্মের তত্ত্বাবধান তাই পরবর্তী উম্মতকেই করতে হবে। যারা নবীর দায়িত্ব আঞ্জাম দেবেন তারা নবীর উত্তরসূরি হবেন। নবীর উত্তরসূরির কাজ হচ্ছে নবী যেসব কাজ করেছেন তা করা। সিরাত পাঠ করলে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মৌলিক কাজ আঞ্জাম দিয়েছেন। 1. তাজকিয়া বা ব্যক্তি নির্মাণ। 2. তালিম বা ইসলামী শিক্ষা। 3. তাবলিগ বা দাওয়াত। 4. তানজিম বা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। ছাত্র জমিয়তের মৌলিক কাজ হচ্ছে উল্লিখিত 4টি দায়িত্ব আঞ্জাম দেওয়া। ছাত্র জমিয়তের সংবিধানে উল্লিখিত স্লোগান হচ্ছে ব্যক্তি নির্মাণ, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন। এই স্লোগানে রাসূলের 4টি দায়িত্বেরই কথাই উল্লেখ আছে। ব্যক্তি নির্মাণ দ্বারা তাজকিয়া, ইসলামী শিক্ষা দ্বারা তালিম, সমাজ ব্যবস্থা দ্বারা তানজিম এবং এগিয়ে আসুন দ্বারা তাবলিগ উদ্দেশ্য। এজন্য ছাত্র জমিয়তের মূল কাজ হচ্ছে প্রতিটি কর্মীকে সত্যিকারের নায়েবে নবী হিসেবে গড়ে তোলা। নায়েবে নবী হওয়া একজন মুসলমানের সবচেয়ে বড় সার্থকতা। তাই সত্যিকারের নায়েবে নবী বানাতে তাজকিয়া, তালিম, তাবলিগ, তানজিম তথা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় একজন কর্মী বানাতেই আমরা আপনাকে ছাত্র জমিয়তের দাওয়াত দিচ্ছি। তৃতীয় কারণ হল ওলামায়ে কেরামের তত্ত্বাবধান। ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, উম্মতের রাহবার। ধর্মীয় বিষয়ে আলিমরা যেদিকে বলবেন সেটাই গ্রহণযোগ্য হবে। অধিকাংশ আলিমরা যে মত গ্রহণ করবেন সেটাই উম্মতের অনুসরণীয় পথ হবে। অধিকাংশ আলিমের মত গ্রহণে নির্দেশ হাদিসেও এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল ইখতিলাফা ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম। যখন তোমরা মত পার্থক্য দেখবে তখন বড় দলের অনুসরণ করো। ইবনে মাজাহ। আল্লামা ইবনুল কাইয়িম আস-সাওয়াদুল আযম বা বড় দলের ব্যাখ্যায় লিখেন, ওয়ালাম আন্নাল ইজমাআ ওয়াল হুজ্জাতা ওয়াস-সাওয়াদুল আযমা হুয়াল আলিমুস সাহিবুল হক। জেনে রাখো, ইজমা, হুজ্জা এবং সাওয়াদুল আযম তথা বড় দল হচ্ছেন হক্কানি আলেম। ইলামুল মুওয়াক্কিঈনের 38 পৃষ্ঠায় 5 খণ্ড। হাদিস দ্বারা নির্দেশনা দেয়া হয়েছে মত পার্থক্যের সময় হকপন্থীদের বড় দলের অনুসরণ করার। ছাত্র জমিয়তের জন্মই হয়েছে হক্কানি আকাবির উলামায়ে কেরামের হাতে। 1919 থেকে এ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে হক্কানি যত বড় বড় আলেম ছিলেন প্রায় সবাই জমিয়ত করেছেন। ব্রিটিশ আমলে যেসব বরেণ্য আলেম জমিয়ত করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, যিনি 1921 সালে জমিয়তের 2য় বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন। মুফতিয়ে আজম মুফতি কেফায়েতুল্লাহ, মাওলানা আব্দুল বারি ফিরিঙ্গি মাহলি, মাওলানা হাবিবুর রহমান ওসমানী, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, সৈয়দ মুহাম্মদ মিয়া, ফখরুল মুহাদ্দিসিন মাওলানা ফখরুদ্দিন মুরাদাবাদী, মাওলানা আজাদ সুবহানি, মাওলানা আবু বকর সিদ্দিক পীর সাহেব ফুরফুরা, মাওলানা মুর্তাজা হাসান ইসলাহাবাদী, মাওলানা আতাউল্লাহ বুখারি, মাওলানা আজহার খান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আহমদ আলী কুলনা, মাওলানা আবদুল্লাহিল বাকি খুলনা, মাওলানা আব্দুল হালিম কাফি খুলনা, মাওলানা আবুল হাসান যশোর, ফেনীর মিয়াদ্দাত সৈয়দ আহমদ মাদানী প্রমুখ। পাকিস্তান আমলে যেসব খ্যাতনামা আলেম জমিয়তের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা শাব্বির আহমদ আসমানী, মুফতি মুহাম্মদ শফি, মাওলানা আহমদ আলী লাহোরি, মাওলানা জাফর আহমদ উসমানী, মুফতি মাহমুদ, মুফতি দীন মুহাম্মদ খান, মাওলানা আবদুল্লাহ দরখাস্তি, মাওলানা ইউসুফ বানুরি, মাওলানা আজহার আলী, মাওলানা মুশাহিদ বায়ামপুরি, মাওলানা মেহতরুদ্দিন আহমদ পীর সাহেব শর্ষিনা, মাওলানা সলিম উসমানী, আল্লামা রাগিব আহসান ওমর ঢাকা, ডক্টর আলী আসগর নুরি, ডক্টর মুর্তজা চৌধুরী, মাওলানা আব্দুর রহিম অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা আরিফ রব্বানী ময়মনসিংহ, মাওলানা জালাল উদ্দিন ময়মনসিংহ, মাওলানা মুসলিহ বরিশাল, মাওলানা ফজলে হক পীর উজিয়া দরবার শরীফ রংপুর, মাওলানা আব্দুল আজিজ নোয়াখালী, মাওলানা গোলাম গন্ধর হায়দরাবাদী, মাওলানা এহতেশামুল হক থানভি, সিদ্দিক আহমদ চাটগামী প্রমুখ। 71 পরবর্তী বাংলাদেশ আমলে যেসব উলামায়ে কেরাম জমিয়তের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খলিফায়ে মাদানী মাওলানা তাজাম্মুল আলী শাইখে আনগুরা, খলিফায়ে মাদানী মাওলানা মুফতি আমিরুজ্জামান হাবিগঞ্জ, হাফিজ মাওলানা আব্দুল করিম শাইখে কৌরিয়া, মাওলানা শামসুদ্দিন কাসেমি, মাওলানা কাজী মোতাসিম বিল্লাহ, মাওলানা নুরউদ্দিন গাহারপুরি, পীর মোহসিন উদ্দিন দুদুমিয়ে, মাওলানা রিয়াসাত আলী চৌধুরী, মাওলানা শাইখ আশরাফ আলী
মাওলানা আব্দুল হক শায়েখে গাজীনগরী, মাওলানা শাফিকুল হক আকুনি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা আমিনউদ্দিন, মাওলানা মতিন শায়েখে ফুলবাড়ি, মাওলানা মুশাহিদ বায়ামপুরি, মাওলানা বশির আহমদ শায়েখে বাঘা, ডাক্তার আলী আসগর নুরি, মাওলানা গিয়াসউদ্দিন পীর সাহেব বালিয়া, মাওলানা ইদ্রিস সন্দীপী, আল্লামা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ি, মাওলানা মহিউদ্দিন খান, আল্লামা তাফাজ্জুল হক হাবিগঞ্জি, আল্লামা নিজাম সাহেব চিটাগাং, আল্লামা নূর হুসাইন কাসেমি, আল্লামা মুস্তাফা আজাদ, আল্লামা মুস্তাফা আল হুসাইনি, আল্লামা হাবিবুল্লাহ কিতাবপুরি, শাইখুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন, শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, আরও অনেক বিখ্যাত উলামায়ে কেরাম। হকপন্থী খ্যাতিমান আলেমদের এত বিশাল জমায়েত আপনি জমিয়ত ছাড়া অন্য কোনো দরে পাবেন না। তাই এই দৃষ্টিকোণ থেকেও আমরা ছাত্র জমিয়তকে বেছে নিতে পারি। প্রিয় দর্শক, আমরা সিজেবি মিডিয়া সেল থেকে ছাত্র জমিয়ত কেন করব এটা নিয়ে পর্ব আকারে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ।